গল্পটা এক ভাইয়া পাঠিয়েছেন। আমি তার মতো করে বলারই চেষ্টা করছি। আমি একটা মেয়েকে অসম্ভব লেভেলের ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটা আমাকে কোনোভাবে পাত্তা দিত না। তাই আমি রাগে জিতে কালো জাদু করার পরিকল্পনা করি। পরের দিন আমি এক কবিরাজের কাছে যাই। কবিরাজটি কালো জাদুর কথা শোনা মাত্রই আমাকে পুরোপুরি মানা করে দিল, সে নাকি এগুলো করে না। তারপর আমি তাকে অনেক টাকার লোভ দেখালাম, তারপর সে রাজি হয়ে গেল। তারপর আমাকে দুটো জিনিস এনে দিতে বলল। প্রথমত সে বলল মেয়েটির জামার কোনো এক অংশ এবং তার মাথার চুল এবং তার বাড়ির একটুখানি মাটি লাগবে। পরের যে কাজটি করতে হবে সেটি আরো ভয়ঙ্কর। শ্মশানঘাট থেকে কোনো এক যুবতী মেয়ের মৃতদেহের পুড়ে যাওয়া ছাই আর তার মাথার খোলসটা এনে দিতে হবে। কবিরাজের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এগুলো কাজ তো আমি জীবনে কখনো করিনি। ওই মেয়েকে আমার যেভাবেই হোক লাগবে। তারপর আমি কবিরাজের কথাও রাজি হয়ে যাই। কবিরাজের শর্ত অনুযায়ী আমার সেই ভালোবাসার মানুষ দিশার বাড়ি থেকে এক টুকরো মাটি এবং ওর জামার কিছুটা অংশ এবং ওর মাথার চুল আনতে পারি ওর এক বান্ধবীর মাধ্যমে। পরের দিন শুনতে পাই এক হিন্দু মেয়ে আত্মহত্যা করেছেন। সেই মেয়েকে রাত 11টায় পুরানো হবে। আমি ভেবে নিলাম আজকেই আমি যাব। আকাশটা মেঘলা। আমি আপন মনে হেঁটে যাচ্ছিলাম। আমার বাড়ি থেকে অনেক দূরে এক নদীর পাশে শ্মশানঘাটটা ছিল। জায়গাটা একদম নিরিবিলি। শ্মশানঘাটের পাশে অনেক বছর আগের একটা বটগাছ ছিল। লোকের মুখে শোনা এই বটগাছটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী হতো। এগুলো ভাবতে ভাবতে আমি শ্মশানঘাটে পৌঁছে গেলাম। যাওয়ার পরই দেখতে পেলাম একটা মৃত লাশ কয়লায় পুড়ে ছাই হয়ে রয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না। আমি আর সেখানে দেরি না করে সেই পুরো কঙ্কাল হওয়া লাশটি, মাথায় খোলস এবং একটুখানি ছাই নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলাম। আমার পুরো শরীর কাঁপছে আর মনে হচ্ছে একটা মেয়ের জন্য আমি কি না করছি। আমি শ্মশান থেকে তাড়াতাড়ি বের হয়ে বটগাছটির নিচে যেতেই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পরের পার্ট লাগবে, তাড়াতাড়ি কমেন্ট করো।